ঘড়িতে বাজে সকাল ৮টা আর আমার সকালটা শুরু হয়ে গেছিল। তো হ্যালো বন্ধুরা, আমি নদীতে চলে আসলাম আরেকটা ডেলি ব্লগ শেয়ার করার জন্য। সকালবেলা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছি, উঠে কাজকর্ম কমপ্লিট। তারপর মেয়েকে বলেছি তুই খেয়ে নে, কারণ ওর আজকের থেকে পরীক্ষা শুরু। তাই ওকে স্কুল দিতে গেলাম। স্কুলে গিয়ে দেখি এক টিপের পরীক্ষা হয়ে গেছে, তাদের গার্জিয়ানরা দাঁড়িয়ে রয়েছে। তারপর অটোতে করে বাড়ি এসে মেয়ের ব্যাগটা বিছানায় রেখে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে চলে আসলাম, কারণ চা খেয়ে যায়নি, খুব ক্লান্ত লাগছিল। এরপর চায়ের কাপটা নিয়ে বেসিনে রাখতে যাবো, এমন সময় দেখি বাইরের যে ওদের বাড়ির কারি পাতা গাছটাতে না বৃষ্টির ফলে সব পোকাগুলো পড়ে গিয়ে গাছে নতুন পাতা গজিয়েছে। আর এই দেখো খড়ি আর খড়ির বাচ্চা বসে বসে গল্প করছে। আর আকাশে আজকের অবস্থাও ভালো না। লাল জবাটা কি সুন্দর না, এই জবাটা আমি কোনোদিনও দেখিনি। তো যাই হোক, কাপটা নিয়ে বেসিনের দিকে ছুটলাম। তারপরে মা বললো একটা তরকারি কাটতে, এটা দিয়ে টিফিন খাওয়া হবে সকালে। তো গাজর দিয়ে আলু দিয়ে তরকারি কাটলাম, আর দেখলাম বেসিনে এক স্তূপ বাসন জমা পড়ে রয়েছে। তো গাজরটা ধুয়ে ধুয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে বাসনগুলোকে মাজতে থাকলাম। তারপরে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল, আর পরোটাও ভাজা হয়ে গেল। এটা দিয়ে সকালে টিফিনটা খেলাম। সকালে টিফিন খেয়ে রান্না বান্না সারা হয়ে গেছে। তারপরে স্নান টান করে ঘরে এসেছি, যেই দেখলাম অংশুবাবু স্কুল থেকে চলে এসেছে, আর ওরা দুই ভাই বোনে মারপিট লাগিয়েছে। তারপরে দুপুরে খাবার খেয়ে যা আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।